আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? আমরা কোথায় যাব? সেটা আমি কি করে বলবো? তোমরা কখনো আমার বাড়িতে আসবে না। আপনি এমন করছেন কেন? আমরা দেখতে খারাপ, এটা কি আমাদের দোষ? আপনি তো আমাদের বিয়ে করে এনেছেন, এমন করছেন কেন? আমরা এখন কোথায় যাব? চুপ, আর একটা কথাও বলবে না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ছোটকে বকবেন না, আমরা চলে যাচ্ছি। শিমুলতলি গ্রামের জমিদার বাড়ির ছাদে যারা বসে আছে আর কাঁদছে। আজ আমারই স্বামী আমারই চোখের সামনে আমারই যমজ বোনকে বিয়ে করে আনলো, কিন্তু একবারের জন্যও সৌরভ আমার সাথে দেখা করলো না। আজ একটা সন্তানের জন্য তুমি আরেকটা বিয়ে করতে পারলে? যারার কাঁদতে কাঁদতে কিছুদিন যায়। যারা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এতদিন পরে মনে পড়লো আমার কথা? আচ্ছা, আমি না হয় দেখতে খারাপ তাই অন্য একটা বিয়ে করলেন, কিন্তু সেও তো আমারই মতো। আমাকে তুমি ভুল বুঝো না বড় বউ, আমি তোমাকে কষ্ট পেতে দিতে চাইনি, কিন্তু আজ কতদিন হলো তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি, তাই বাধ্য হয়ে তোমার বোনকে বিয়ে করলাম। কারণ অন্য কাউকে বিয়ে করলে তোমার কষ্ট হতো। আমাকে তুমি মাফ করে দাও। এমন করে কেন বলছেন? আপনি তো আমার স্বামী, আপনার ওপর কি অভিমান করে থাকতে পারি? আমি জানতাম তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না, কারণ তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা, তুমি তোমার বোনের কাছে যাও, আমার কাজ আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সন্তানের জন্য বিয়ে করেছেন তখন দোয়া করি জবা যেন আপনাকে বাবা ডাক শোনাতে পারে। আমি জবার কাছে যাচ্ছি। আরে আপা, তুমি এসেছো? রাগ কমেছে তোমার? আমি কি তোদের ওপর রাগ করে থাকতে পারি? তবে আমাকে খুব কষ্ট দিলি রে তোরা। আচ্ছা বাদ দে, তোকে একটা কথা বলি শোন। উনি তোকে বিয়ে করেছে বাবা ডাক শোনার জন্য। ওনাকে বাবা ডাক শোনাস তাড়াতাড়ি। আমি তো পারলাম না। এমন করে কেন বলছো আপা? আচ্ছা বাদ দাও তো এসব কথা। তোমার সাথে কতদিন হলো মন খুলে কথা বলিনি বলো তো? চলো না আজ মন ভরে গল্প করি। আচ্ছা চল। তারা দুই বোন অনেক গল্প করে। তারা তিনজন ভালোভাবে হাসি আনন্দে সংসার করতে থাকে। আস্তে আস্তে গ্রামের সকলের কাছে সৌরভের দ্বিতীয় বিয়ের কথা জানাজানি হয়। শুনেছো তোমরা, সৌরভ জমিদার নাকি আবার বিয়ে করেছে গো? করবে না কেন বলো? প্রথম বয়স যে বাচ্চা হয় না। এভাবে সকলে কানাকানি করতে থাকে। যারা, জবা, আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি, তোমরা ভালোভাবে থাকবে, কোথাও যাবে না তোমরা। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকভাবে যাবেন। জবা, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হলো, এসে যেন শুনতে পাই আমি বাবা হব। আমি এই শুভ সংবাদ শোনার জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে হতাশ করো না কিন্তু। আমি তো চেষ্টা করছি। আচ্ছা আপনি তাহলে সাবধানে যাবেন। আপনারা কথা বলেন, আমি তাহলে যাচ্ছি। না, আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। সৌরভ শহরে চলে যায়। এভাবে অনেক দিন চলে যায়। একদিন জবা বাইরে যেতে চায়। আপা, আজ কতদিন হলো এই বাড়িতে বউ হয়ে এসেছি, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা, আজ বিকালে যাব। আপা, আমি তো মা হতে পারিনি, তাহলে কি সৌরভ এসে বকবে? আরে না না, কি বলবে, উনি খুব ভালো রে। আচ্ছা চল, আমরা তাহলে এখন বাইরে যাই। আরে ওটা তো সৌরভের প্রথম বউ, তাহলে এটা কি দ্বিতীয় বউ? একই রকম তো দেখতে।
ছি 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 ছি, সৌরভ জমিদারের এর কেমন রুচি গো! একই রকম দেখতে দুই বোনকে বিয়ে করেছে। এই মেয়েকে কি সৌরভের সাথে মানায়? আরে সেতু ভাবি, কি বলছো একা একা? কি আর বলবো, জমিদারের রুচি কেমন সেটাই ভাবছিলাম। যেমন বড় বউ তেমন ছোট বউ, কি কালার কালা! এদেরকে কি জমিদারের সাথে মানায়? ওরা তো যমজ বোন মনে হচ্ছে, যমজ বোন যমজ বউ হয়েছে। এদের সাথে সৌরভ থাকে কেমনে কে জানে। তার উপর বড় বউয়ের এখনো সন্তান হয়নি। এই আকাশী ভাবি, রবিনের মা, ওই দেখো কি! কি হয়েছে রহিমা ভাবি, ডাকছো যে? হ্যাঁ, ডাকছো কেন ভাবি? ওই দেখো সৌরভের বউ, কি কালার কালা! এদের সাথে জমিদারের মানায়? শুনলাম ওরা নাকি দুই বোন যমজ। সৌরভ যে কি দেখে ওদের বিয়ে করেছে, কি কালোর কালো! তার উপর তো আবার দুই বউয়ের এক বউয়ের নাকি ছেলে মেয়ে হচ্ছে না। সৌরভের কপালটাই খারাপ। ঠিক বলেছ তোমরা ভাবি, কি দেখে যে বিয়ে করেছে এদের। তবে শুনছি দুই বউয়ের নাকি মনটা খুব ভালো। গ্রামের সবাই যারা আর জবাকে নিয়ে এইভাবে কথা বলতে থাকে। এই সব সৌরভ শোনে। ঠিকই তো বলছে সবাই, আমার মতো একজন মানুষ এদের সাথে থাকি কি করে গ্রামে? গ্রামের সবাই আমাকে নিয়ে সব সময় আলোচনা করতে থাকে। আরে, আপনি এসেছেন? আপনি বসেন, আমি পানি আনছি। লাগবে না, তুমি এখন যাও, এই কক্ষ থেকে যাও। কিছু কি হয়েছে আপনার? এমন করে কেন কথা বলছেন? আমার ভালো লাগছে না, তোমাকে যেতে বলছি না? আচ্ছা, আমি চলে যাচ্ছি। ছোট, উনি এসেছেন, দেখ তো কি হয়েছে ওনার। আচ্ছা বড় আপা, আমি যাচ্ছি। আমি কি আসতে পারি? কিছু বলার থাকলে বলে চলে যাও। কি হয়েছে আপনার? এমন করে কথা বলছেন কেন? শরীর খারাপ লাগছে? কিছু লাগবে কি? আমার কিছু লাগলে আমি বলবো, তুমি এখন যেতে পারো। একটু পানি দি। সাথে সাথে সৌরভ তাড়া দেয় আর জবা ভয় পেয়ে কাঁদতে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি হলো রে ছোট, কাঁদছিস কেন? বড় আপা, উনি আমাকে ওনার কক্ষ থেকে তাড়িয়ে দিয়েছেন। এমন কেন করছেন উনি? জানি না রে, উনি তো এমন করেন না। আস্তে আস্তে মানুষের কথা শুনে যারা ও জবার সাথে সৌরভ আরো খারাপ ব্যবহার করতে থাকে। একদিন যারা ও জবাকে বাড়ি থেকে বের করে দেয় সৌরভ। আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? আমরা কোথায় যাব? সেটা আমি কি করে বলবো? তোমরা কখনো আমার বাড়িতে আসবে না। আপনি এমন করছেন কেন? আমরা দেখতে খারাপ, এটা কি আমাদের দোষ? আপনি তো আমাদের বিয়ে করে এনেছেন, এমন করছেন কেন? আমরা এখন কোথায় যাব? চুপ, আর একটা কথাও বলবে না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ছোটকে বকবেন না, আমরা চলে যাচ্ছি। আপা, আমরা এখন কোথায় যাব বলো? জানি না রে ছোট, আমাদের তো অপমান করে বাড়ি থেকে বের করে দিল। চল, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই আমরা।
ঠিক বলেছ বড় আপা, চলো আমরা আর এখানে আসবো না। তারপরে তারা হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে এক জঙ্গলে এসে পড়ে। আপা, আমার খুব ভয় করছে, এটা তো ঘন জঙ্গল, আমাদের কি কোনো কিছুতে খেয়ে ফেলবে? আরে ছোট, ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি তো আছি, কিচ্ছু হবে না। আমারও তো ভয় করছে, কিন্তু ছোটকে বুঝতে দেওয়া যাবে না। হঠাৎ ছোট বউ জবার পায়ের সাথে কিছু একটা বাঁধে। ঠিক তখনই এক সাধু বাবা সেখানে এসে হাজির হয়। তোরা এই জঙ্গলে কি করছিস? আপা, কে ইনি? আমাদের মেরে ফেলবে না তো? ভয় পাস না ছোট, মনে সাহস রাখ। ভয় পাস না, আমি একজন সাধু। আমি ধ্যান করতে করতে অনেক বছর আগে ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম কোনো সৎ মানুষই ভাঙতে পারবে। এখানে অনেক মানুষ এসেছে, তারা আমার ঘুম ভাঙাতে পারেনি, কারণ তারা ছিল অসৎ। অনেক বছর পর তোরা আমার এই উপকারটা করেছিস, তোদের তো মনে অনেক কষ্ট। হে সাধু বাবা, আমাদের মনে অনেক কষ্ট। আমাদের স্বামী আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বলতে হবে না, আমি জানি সবকিছু। আমি তোদের সব কষ্ট দূর করে দেব। তোদের মন সত্যি খুব ভালো, তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, তাই তোদের দুজনের চেহারা একই রকম করে দিচ্ছি। তোরা তো যমজ, তোদের কেউ আর অপমান করবে না, বরং প্রশংসা করবে। আজ থেকে তোদের যমজ বউ বলে চিনবে শিমুলতলি গ্রামের সকলে। তোরা সারা জীবন এমন মিলেমিশে থাকবি যমজ বউ। এই দেখ দেখ তোদের চেহারা। আরে এটা কে? আপা, এটা তো আমি না? আর তুমিও? আরে আয়নার মেয়েটা দেখো, একরকম হয়ে গিয়েছো। কি বলছিস তুই? আরে তুইও তো অনেক সুন্দর হয়েছিস, আর আয়নায় তো তোরই ছবি, তুই আমার ছবি কেন বলছিস? যারা জবা, তোরা দুজনেই একই রকম দেখতে হয়েছিস, তোদের দুজনকে কেউ চিনতে পারবে না। আমি যারা ঠোঁটে একটা তিল এঁকে দিয়েছি, এটা দেখেই তোদের দুজনকে চেনা যাবে। তবে তোদের সন্তান হবে, সেটাও যমজ, তারাও একই রকম হবে। তবে তোরাই ঠিক কর, তোদের মধ্যে কার সন্তান চাই। সাধু বাবা, আপনি জবাকে সন্তান দিন, তাহলে ওকে সৌরভ বেশি ভালোবাসবে। আমি চাই আমার বোনটা ভালো থাকুক, আমিও সেই সন্তানের মা হব। না সাধু বাবা, আপনি বড় আপাকে সন্তান দিন, আপা অনেক কষ্ট সহ্য করেছে, আপনি আপাকে সন্তান দিন। তোদের দুজনকে দেখে আমি মুগ্ধ। আচ্ছা ঠিক আছে, আমি যারাকেই মা হবার সৌভাগ্য দিলাম, তবে একদিন না একদিন জবাও মা হবে। সেটা কবে হবে সেটা আমি বলতে পারবো না। তোরা বাড়ির রাস্তায় যেতে পারিস। আর একটা কথা, সৌরভ অনেক ভালো, ও মানুষের কথা শুনে এমন করছে, ওকে তোরা মাফ করে দিস। আচ্ছা সাধু বাবা, আমরা তাহলে আসি। এটা আমি কি করলাম? দুজনকে তাড়িয়ে দিলাম। সত্যি তো, ওদের তো কোনো দোষ নেই। আমি তো বিয়ে করেছি দুজনকেই, ওরা অসুন্দর সেটা তো ওদের দোষ না। কি ভাবছেন আপনি? কিছু কি হয়েছে আপনার? মন খারাপ কেন? যারা, তুমি ফিরে এসেছো? জবা, জবা কোথায়? এই তো আমরা। তো তোমরা কারা? আমার বউরা কোথায়? আমরাই তো আপনার বউ। কি বলছো তোমরা? মজা করছো আমার সাথে? যারা ও জবা সৌরভকে সব খুলে বলে। যারা, জবা, আমাকে তোমরা মাফ করে দাও। এমন করে বলবেন না, আমরা আপনাকে মাফ করে দিয়েছি অনেক আগে। সত্যি বলছো তোমরা? কিন্তু আমি তোমাদের চিনবো কি করে? আগে তো তোমাদের চেনা যেত, কিন্তু এখন তো আর চিনতেও পারছি না। আমার ঠোঁটে একটা তিল আছে,
কিন্তু জবার ঠোঁটে নেই, এটা দেখে চিনবে। আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে যায় যারা আর জবার কথা। গ্রামের সবাই তাদের যমজ বউ বলে চিনতে শুরু করে। ছোট, আমার কেমন যেন হচ্ছে রে, মাথাটা বড্ড ঘুরছে। কি বলছো আপা? তুমি শো শো, আমি ওনাকে ডাক্তার ডাকতে বলছি। সৌরভ বাবু, আপনি বাবা হতে চলেছেন। সত্যি বলছেন ডাক্তার সাহেব? আমি বাবা হব? সৌরভ গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ায়। তারপরে তাদের যমজ দুটো সন্তান হয়। আপা দেখো, মেয়ে দুটো একদম ওর বাবার মতো হয়েছে। ঠিক বলেছিস তুই ছোট, এরা দুজনই আমাদের দুই বউয়ের সন্তান, আমাদের যমজ বউয়ের যমজ সন্তান। গ্রামের সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে আসলাম। সবাই বলছে যমজ বউয়ের নাকি যমজ সন্তান হয়েছে। সবাই আমার যমজ বউ নিয়ে কত প্রশংসা করছে। তোমরা সারা জীবন এমনই থাকবে। আমরা কি আসতে পারি? হ্যাঁ আসুন। আরে যমজ বউ, তোমাদের নাকি যমজ সন্তান হয়েছে, তাই তো দেখতে আসলাম। আচ্ছা যমজ বউ, তোমাদের কত কথা বলেছি, আমাদের মাফ করে দিও। তোমরা সত্যি খুব ভালো। আরে এমন করে কেন বলছেন? আমরা কিচ্ছু মনে করিনি। ছোট, এনাদের খেতে দে তো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।